হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ঝোল। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ। মাছগুলো একটু ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার মাছের গায়ে নুন, হলুদ আর তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে আমি মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি ছোট সাইজের 3টে টমেটো নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা আর নিয়ে নিচ্ছি আদা। সমস্ত কিছুকে ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তারপর উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু ভেজে নেব। তো দেখুন মাছগুলো এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটু উল্টে দিচ্ছি। অপর পিঠটাও একইভাবে আমি ভেজে নেব। তো দেখুন মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব অন্য একটা পাত্রে। এক এক করে সমস্ত মাছগুলো আমি তুলে নিচ্ছি। তারপর আমি আলুগুলো একটু ভেজে নেব। এখানে আমি 3টে আলু নিয়েছি। আলুগুলো একটু আমি ভেজে নেব। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে আমি আলুগুলো একটু ভেজে নেব। তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা কালো জিরাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গোটা জিরা, শুকনো লঙ্কা, আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর ভালোভাবে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি।
তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা প্রায় আমি 10 মিনিট মতো কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে রান্নাতে সুন্দর একটা কালার আসবে। তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। 10 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কয়েক দানা চিনি, আর পরিমাণ মতো নুনটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি বেশ কিছুক্ষণ ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না আলুটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন ঝোলটাও ভালোভাবে ফুটে এসেছে আর আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি রুই মাছের ঝোল। আপনারা কিন্তু গরম মশলার জায়গায় ধনে পাতাও ব্যবহার করতে পারেন। ধনে পাতা দিলেও কিন্তু সুন্দর একটা স্মেল আসে। তারপর আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।